নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই রান্নার ক্রিয়েটিভিটি চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব ইঁচড় চিংড়ি। আর ইঁচড় চিংড়িটা একদম নতুন কায়দায় তৈরি করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি রেসিপিটা তোমাদের বেশ ভালো লাগবে। তো অল্প চিংড়িতে কিভাবে সুস্বাদু একটা রেসিপি তৈরি করা যায় সেটাই তোমাদের আজকে দেখাবো। তো এখানে সামান্য কিছু উপকরণ আছে আর একটা ইঁচড় নিয়েছি। ইঁচড়টাকে প্রথমে কেটে নেব, তোমরা ভিডিওর সঙ্গে থাকো। দেখো, একটু তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল। হাতেও মাখিয়ে নেব, আটাটা লাগবে না, আর বটিতেও একটু মাখিয়ে নেব। দেখো ইঁচড়টা কি দারুণ। দেখো এরকম করে সব ইঁচড়গুলো কেটে নেব। তো দেখো ইঁচড়টাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর ইঁচড় সিদ্ধ করার জন্য কড়াইতে জল দিয়ে দিয়েছি। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে তারপর ইঁচড়টা দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে ইঁচড় সিদ্ধ করলে ইঁচড়ের কালারটা সুন্দর হয় আর সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায়। ইঁচড়গুলো দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। আর ইঁচড়টা সিদ্ধ হতে হতে আমি মশলাটা পুরো রেডি করে নেব বেটে। তো দেখো এখানে মশলা নিয়েছি, জিরে, লঙ্কা আর একটু আদা, আর এখানে মগজদানা আছে, এটাও একসঙ্গে বেটে নেব। তো দেখো সব মশলাগুলো বেটে নিয়েছি, এবার চিংড়ি মাছগুলোও বেটে নেব। দেখো এখানে মশলা চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে। এখন পেঁয়াজ, রসুন আর টমেটো নিয়েছি, এটা এখন একটু ঘষে নেব। তো দেখো সব মশলা বাটা হয়ে গেছে। আর এখানে টমেটো আর পেঁয়াজ রসুনটা ঘষে নিয়েছি। এবার সব মশলা আমি একসঙ্গে সবকিছু দিয়ে মিলিয়ে নেব, তোমরা ভিডিওটা দেখো। তো দেখো এখানে মশলাটা রয়েছে, এটা চিংড়ি বাটা। এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আর টমেটোটা দিয়ে দেবো। আর এখানে আছে দেখো 1 চামচ চিনি, একটু ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, এটাও এখন দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদ। এবার দিয়ে দেবো সামান্য একটু জল। এবার ভালো করে আমি হাত দিয়ে মিশিয়ে নেব। তো দেখো সব মশলার সঙ্গে চিংড়ি বাটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকমভাবে মিশিয়ে নিলাম কারণ হচ্ছে কি চিংড়ি বাটাটা যদি আমি আলাদাভাবে দিই তখন কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য আগে থেকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো এবার দেখে নেবো আমি ইঁচড়টা কতটা সিদ্ধ হয়েছে।
দেখো ইঁচড়টা কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার ইঁচড়টাকে আমি জল ঝরিয়ে তুলে নেব। ইঁচড়টা সিদ্ধ করে তুলে নিয়েছি, এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি, এর মধ্যে একটু গোটা জিরা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো রেডি করা মশলাটা। এবারে একদম হালকা হিট দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমার কষা হয়ে গেছে। আর এখানে দেখো চিংড়ি মাছটা কিন্তু মশলার সঙ্গে আমি মিশিয়ে দিয়েছিলাম, তারপরেও একটু দানা দানা ভাব কিন্তু রয়েছে। এটাই কিন্তু এই যে চিংড়ির আসল টেস্ট। তো এবার আমি সামান্য একটু গরম জল দিয়ে দেবো। দেখো সাদা সাদা দানা কিন্তু বোঝা যাচ্ছে চিংড়ি মাছে। দেখো এবার দানাটা আরো ভালো বোঝা যাবে, দেখেছো সাদা দানা দানা। তো দেখো মশলার মধ্যে দিয়ে দিয়েছি গরম জল, এবার আলু আর ইঁচড়টা দিয়ে দেবো। তো বন্ধুরা ইঁচড়টা দিয়ে কিন্তু দারুণ একটা সেন্ট বেরিয়েছে, আর দেখতে দেখো কতটা লোভনীয় লাগছে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নিলে আমার ইঁচড়ের রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা দেখো 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর আমার ইঁচড় চিংড়িটা পুরো কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখলে তো কত সুন্দর নতুন স্টাইলে আমি ইঁচড় চিংড়ি রেসিপিটা করলাম। আর রেসিপিটা দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি। তোমরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো, তোমাদেরও বেশ ভালো লাগবে রেসিপিটা। আর অনেকে আছে চিংড়ি মাছ পছন্দ করে না, তাদেরকে একবার বানিয়ে খাওয়ালে কিন্তু তাদের স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এই ইঁচড় চিংড়ির স্বাদটা। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আবার পাশে থেকো। আবার পরবর্তী নতুন রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা হবে বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো।